বারবার বিয়ের কথা এগিয়েও ভেঙে যাচ্ছে। এটা আসলে কিসের ইঙ্গিত? তো একের পর এক প্রস্তাব হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত আগাচ্ছে না। এটা আসলে কেন হয়? তো বিয়ের ব্যর্থতা মানে যে আল্লাহর শাস্তি বা খারাপ ইঙ্গিত এটা সবসময় ঠিক না। অনেক সময় এটা আমাদের সিদ্ধান্ত, প্রস্তুতি বা পরিস্থিতি পর্যালোচনা করার সুযোগ হতে পারে। আবার কখনো, কখনো আল্লাহ আমাদের জন্য কল্যাণকর কিছু নির্ধারণ করে রাখেন। তাই হতাশা না হয়ে বরং কারণ খুঁজে প্রয়োজনীয় সংশোধন করে আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যাওয়াই কিন্তু বুদ্ধিমানের কাজ। তো ব্যারিস্টার কেভিডির বিবাহ বিষয়ক জটিল প্রশ্ন সহজ উত্তর সিরিজের ৮৭তম পর্বে আজকে কথা বলবো যে ব্যর্থতা আসলে কিসের ইঙ্গিত। তো আসলে বাস্তবতা খোঁজা উচিত যে সব ব্যর্থতার পিছনে তো একই কারণ থাকে না। তাই আবেগ না দিয়ে বরং শান্তভাবে বিষয়গুলো বিশ্লেষণ করা যেতে পারে। যেমন প্রত্যাশা, যোগাযোগ, সিদ্ধান্তের কোথায় কোথায় সমস্যা হচ্ছে এগুলো বিবেচনা করা উচিত। আর নিজেকেও মূল্যায়ন করুন। সব দোষ তো আসলে অন্যের ঘাড়ে দিয়ে লাভ নাই। নিজের প্রস্তুতি, আচরণ বা প্রত্যাশার দিকে সৎভাবে নজর দেওয়া দরকার। নিজের কোনো সমস্যা থাকলে আইডেন্টিফাই করা দরকার। যেমন প্রয়োজন হলে অভিজ্ঞ বা বিশ্বস্ত মানুষের পরামর্শ নিন। অনেকের দেখা যায় টোনে সমস্যা থাকে, অনেকের শারীরিক সমস্যা থাকে, চেহারায় থাকে, যোগ্যতায় থাকে, চাকরিতে থাকে। এই ব্যাপারগুলো খুঁজে বের করুন। আর প্রস্তাব ভেঙে যাওয়া মানে যে ভবিষ্যতে সব দরজা বন্ধ হয়ে যাবে ব্যাপারটা এরকম না। অনেক সময় একটি না একটি বড় মানে এটা একটা কখনো দেখা যায় যে বড় সমস্যার হাত থেকে রক্ষা করে। যেমন পরে জানা যায় যে আসলে মানে ২ জনের মধ্যে এই জায়গায় মিল ছিল না। আর চেষ্টা বন্ধ করা উচিত না। হতাশ হয়ে সব চেষ্টা ছেড়ে দিলে তো আর সমস্যার সমাধান হবে না। দোয়া, চেষ্টা, সঠিক পদ্ধতি এই সবগুলো মিলেই যখন আগায় যাবে তখন দেখা যাবে যে কোথাও না কোথাও আ কিছু হয়ে যাবে। যেমন পরিবার বা বিশ্বস্ত ম্যারেজ মিডিয়ার মাধ্যমে নতুনভাবে চেষ্টা করা যেতে পারে। আর আল্লাহর উপর ভরসা রাখুন। সবকিছুর অর্থ যে আমাদের আ সঙ্গে বুঝতে হবে এরকম তো হয় না। তবে একজন মুমিনের চেষ্টা চালিয়ে মানে মুমিন হিসাবে চেষ্টা চালিয়ে যান, আল্লাহর সিদ্ধান্তের উপর আস্থা রাখেন। যেমন বিলম্ব হলেও আশা না হারিয়ে ইতিবাচক থাকার ব্যাপারে আ মানসিকভাবে মেন্টালিটি ওইভাবে রাখতে হবে। আর প্রতিটি ব্যর্থতা কিন্তু আসলে শাস্তি নয়। অনেক সময় সেটিই সঠিক পথের প্রস্তুতি। কারণ একজন মুমিনের কাজ হলো নিজেকে সংশোধন করা, হালাল পথে চেষ্টা করা এবং ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা রাখা।